এই সমস্ত নোংরা মেয়ে ছেলেদের বাংলা থেকে বহিষ্কার করুন। এই সমস্ত নোংরা মেয়ে ছেলেদের আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহিষ্কার করুন। এই কথাটা আমি কেন জানেন বারবার বলছি? আর চলুন আমি আপনাদের সবাইকে, পশ্চিমবঙ্গের সমস্ত জনগণকে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আমি বুঝিয়ে দিচ্ছি, পুরো সায়েন্টিফিক ব্যাখ্যা দিচ্ছি, আর এখন হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কেন এদেরকে বাংলায় রাখাটা বিপজ্জনক। বিপজ্জনক। চলুন। চলুন শুরু করি। আপনাদের সবার মনে আছে 2020 সালে আমাদের গোটা বিশ্ব জুড়ে পৃথিবীতে কি ঘটেছিল? মনে পড়ে? সেই করোনা ভাইরাস, সেই চায়না দেশটা কি করে করোনা ভাইরাসের মাধ্যমে গোটা বিশ্বকে মাটি তুলেছিল, কি করে মানুষের ক্ষতি করেছিল? আপনারা কি ভুলে যাচ্ছেন? আমি কেন এইটার উদাহরণটা দিলাম কারণ জানেন, আপনি গোটা বিশ্বের কথাটা বাদ দিতেন, এই ভাইরাসের কারণে তখন কিন্তু আমাদের ভারত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল। মনে পড়ে? টিকটককে ব্যান করে দিয়েছিল। আপনারা বলুন, সেই সময় যাদের পেটের ভাত ছিল টিকটক, যাদের পুরো জীবন জীবিকাটা নির্ভর করতো টিকটক, সেই সমস্ত সাধারণ মানুষরা তো কিছু করেনি। বলুন, তাদের পেটে কিন্তু লাথি মেরেছিলেন ভারত সরকার। ভুল করেছিল তারা, দোষের ভাগিদার হয়েছে কারা? আমরা সাধারণ মানুষেরা। ওখানে দোষ কে করেছিল? করোনা ভাইরাস। এই বীজের মূল কে ছিল? চায়না। তাই কিন্তু ভারত সরকার পুরো চায়না সমস্ত অ্যাপগুলোকে মানে ব্যান করে দিয়েছিল। আর এর ভুক্তভোগী কে হয়েছিল? সাধারণ মানুষ, যারা টিকটকের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। দেখুন গিয়ে তাদের কেরিয়ার কিন্তু ধ্বংস হয়ে গেছে, তাদের পেটে কিন্তু লাথি মারা হয়েছিল, তাদের মধ্যে হয়তো অনেক কেউ আজও উঠতে পারেনি। ফলস্বরূপ কি বলুন তো, এটাতে আমি কি বোঝাচ্ছি? এখন বাংলার মতো ভাইরাস কে? এই সমস্ত নোংরা মেয়ে ছেলেরা। আর এর বীজকে, মূল বীজ এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপরা। ফলস্বরূপ কি বলুন তো, আমাদের রাজ্য সরকার তো একজন নারী, তো জানো তো, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু নারী। আর সেই নারী কিন্তু কখনো এই নারীদের ওপর অত্যাচার মেনে নিতে পারবে না। ফলস্বরূপ কি করবেন বলুন তো, তিনি না কারো ব্যক্তিগত জীবনে কিন্তু হস্তক্ষেপ করবে না। তিনি ডাইরেক্ট কি করবেন, যত সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে না আমাদের পশ্চিমবঙ্গ থেকে, সমস্ত কিছু দেবেন ব্যান করে দেবে, কারণ সরকারের পরিকল্পনা সবসময় বড় হয় কিন্তু। ফলস্বরূপ বলুন তো কি হবে? এই যে আমরা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রতিভাকে তুলে ধরছি, লোকজনের দেখছে যে শেয়ার হচ্ছে, তার ফলস্বরূপ যে প্রতি মাসে যে একটা ইনকাম হচ্ছে না, এটা তো আমাদের রুজি রুটি। আপনারা বলুন, আমি 100% সত্য কথা বলছি কিনা, এটা তো আমাদের রুজি রুটি। আমাদের এই রুজি রুটি আমাদের পেটে লাথি মারাবে এই সমস্ত নোংরা মেয়ে ছেলেরা। সত্যি বুঝি না, মানে দোষ করবে এরা, ভুক্তভোগী হবো হচ্ছে আমরা। যেটা অতীতে হয়েছিল, সেই ঘটনা কিন্তু আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু করতে চলেছে খুব তাড়াতাড়ি, আমি বারবার বলছি। তাই বলছি কিন্তু, এই সমস্ত মেয়ে ছেলেদের আমাদের রাজ্য থেকে বহিষ্কার করুন। বিশ্বাস করুন, এরা যদি আমাদের রাজ্যে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার খচে যায়, তাহলে কিন্তু তিনি একটা বহুত বড় কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলবে। সেদিনকে কিন্তু আমরা বুক চাপড়ালেও কিন্তু সেইটা আর ঠিক করতে পারবো না। তাই বলছি, এই সমস্ত নোংরা মেয়ে ছেলেদেরকে এই রাজ্য থেকে বহিষ্কার করে দিন। কারণ এরা যতদিন থাকবে আমাদের রাজ্যে, সত্যি বলছি, নারীদেরকে তো অপমান করা হবে, প্লাস আমাদের নিজেদের পেটের ভাতেও কিন্তু লাথি মারাবে। কারণ এই সমস্ত নোংরা মেয়ে ছেলেদেরকে না বুঝে লাভ নেই। এটা যেখানে যাবে সেখানে নোংরা মত তুলে ধরে। তাই বলছি, এদেরকে সারা জীবনের মতন এই রাজ্য থেকে উচ্ছেদ করে দিন, নয়তো কিন্তু আমাদের সবার পেটের ভাতে কিন্তু লাথি মারতে চলেছে খুব তাড়াতাড়ি। আর আমি কিন্তু পুরো সাইন্টিফিক ব্যাখ্যা দিয়ে আমি কিন্তু আপনাদেরকে বুঝিলাম। আপনারাই বিচার করে দেখবেন আমার কথায় কোনো ভুল আছে কিনা। 2020 সালের ঘটনাটা নিশ্চয়ই আপনাদের সবাই মনে আছে, সেটা বুঝে নাম। আর এই ঘটনাটা কিন্তু, এখানে ভাইরাসের মূল বীজ হচ্ছে কিন্তু এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম আর হচ্ছে ইউটিউব। এই এগুলো হচ্ছে ভাইরাসের মূল বীজ। আর মূল বীজ কেন বললাম? কারণ এই মূল বীজের মাধ্যমে এই সমস্ত নোংরা মেয়ে ছেলেরা নিজেদেরকে তুলে ধরছে। তাই বলছি, তো আমাদের যদি আমাদের এই মূল বীজটাকে যদি বাঁচাতে হয়, অর্থাৎ আমাদের পেটের ভাত যদি বাঁচাতে হয়, অর্থাৎ করোনা ভাইরাসের মতন এই সমস্ত নোংরা মেয়ে ছেলেদের কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে বহিষ্কার করতে হবে। তাই বলছি, গর্জে ওঠো বাংলা, গর্জে ওঠো পশ্চিমবঙ্গের জনগণ, এবং গর্জে ওঠো মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার সরকার। এই মেয়েটাকে বহিষ্কার করে দিন, দরকার হলে এই সমস্ত মেয়ে ছেলেদের বহিষ্কার করে দিন। কিন্তু দয়া করে বলছি, আমাদের এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে কিছুতে ব্যান করবেন না। কারণ দেখুন না, দেখুন না, দোষ করছে ওরা। ফলস্বরূপ বলেন তো কি হবে? আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার চোখে যখন পড়বে না এই সমস্ত ভিডিওগুলো, তখন জানেন তো তারা একটা বড় সিদ্ধান্ত নিয়ে কি করবেন বলতো? তারা বলবে যে কারো ব্যক্তিগত জীবনে তো ওরা হস্তক্ষেপ করুন না, তারা দেখবে যে যত নষ্টের মূল হচ্ছে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ, এই সোশ্যাল মিডিয়া অ্যাপকেই আর রাখবো না। ফলস্বরূপ কি হবে বলুন তো? এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে না ব্যান করে দেবে। কারণ এমন অনেক দেশ আছে তো পৃথিবীতে, যেখানে হয়তো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো শুধুমাত্র সরকারের প্রকল্প, মানে সাধারণ মানুষ জানেই না যে সোশ্যাল মিডিয়া জিনিসটা কি। আমাদের দেশের সরকার তো খুব ভালো, আমাদের রাজ্য সরকার তো খুব ভালো। দেখুন না, আমরা আমরা কত সুন্দর সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে ব্যবহার করতে পারছি, কত সুন্দর নিজেকে তুলে ধরতে পারছি। কিন্তু যখন তারা দেখবে যে এই সোশ্যাল মিডিয়াই হয়ে গেছে এখনকার দিনে যত নষ্টের মূল, তখন কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাপটাকে কিন্তু ব্যান করে দেবে। ফলস্বরূপ কি বলুন তো, এই সমস্ত নোংরা মেয়ে ছেলেরা ভুল করবে, আর এই ভুলের ভুগতে হবো আমরা সাধারণ মানুষরা, যারা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে এই সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে, তাই না? এখন কিন্তু অনেকজনের রোজগার কিন্তু এই সোশ্যাল মিডিয়া অ্যাপ। সে সে কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সে গোটা বিশ্বে কিন্তু ছড়িয়েছে। আজ আর যদি তাদের ভুলের কারণে যদি আজ সোশ্যাল মিডিয়া অ্যাপটাকে ব্যান করে দেয়, তাহলে বলুন তো কত বড় ক্ষতি হবে সাধারণ মানুষের। তাই বলছি, এই সমস্ত নোংরা মেয়ে ছেলেদের আমাদের রাজ্য থেকে বহিষ্কার করুন। কারণ এরা যতদিন থাকবে ততদিন কিন্তু আমাদের রাজ্যের কোনো উন্নয়ন হবে না। ফলস্বরূপ যাদের হয়তো উন্নয়ন করার চেষ্টা করছে, তাদেরও কিন্তু ভবিষ্যৎটা একবারে মাটিতে মিশে যাচ্ছে, তাদেরও জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ আমি কিন্তু বারবার বলছি,
সরকারের সিদ্ধান্ত কিন্তু অনেক বড় হয়। তারা কিন্তু সাধারণ মানুষের মতো চিন্তা করে না। তারা কিন্তু মূল বীজ কোথায় লুকিয়েছে, মূল দোষীকে, সেই জিনিসটাকে কিন্তু তারা উচ্ছেদ করে দেয়। তাই বলছি, এদের ভুলের খেসারত কিন্তু আমাদের দিতে হবে এরকম। আমাদের পেটে কিন্তু লাথি মারবে। কারণ এই সমস্ত নোংরা মেয়ে ছেলেরা কি করে জানেন তো? এদেরকে যতবারই ব্যান করবে, ততবারই এরা নতুন করে অ্যাকাউন্ট খুলবে। আর এটা রাজ্য সরকার সহ্য করতে পারবে না। ফলস্বরূপ কিন্তু পুরো অ্যাপগুলোকেই, মানে পুরো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে কিন্তু ব্যান করে দেবে। ফলস্বরূপ আমাদের জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে এই সমস্ত নোংরা মেয়ে ছেলেগুলোর জন্য। তাই বারবার বলছি কিন্তু এদেরকে রাজ্য থেকে বহিষ্কার করুন। কারণ এরা যতদিন থাকবে তত কিন্তু আমাদের রাজ্যের মা বোন ভাইদের কিন্তু নোংরা নোংরা কথা শুনতে হবে। ততদিন কিন্তু মেয়ে ছেলেকে এরকম নোংরা নোংরা চোখে দেখাবে, নোংরা নোংরা বাজে বাজে গালাগালি দেওয়া হবে। আর এটা কিন্তু চিরন্তন সত্য, একদম বাস্তব সত্য কথা। আমি কিন্তু গোটা পৃথিবীর সামনে তুলে ধরছি। তাই বলছি, বাংলার জনগণ তোমরা জাগো। এই বাংলার সরকার তোমরা জাগো। এই সমস্ত নোংরা মেয়ে ছেলেদের আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহিষ্কার করে দিন। এদেরকে উচ্ছেদ করে দিন এবং আপনারা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। দয়া করে সোশ্যাল মিডিয়া অ্যাপকে ব্যান করবেন না। আমি কিন্তু সবার হয়ে বলছি এই কথাটা। কারণ সোশ্যাল মিডিয়া অ্যাপ হচ্ছে এখনকার দিনের একটা মানুষের জীবন, একটা মানুষের কেরিয়ার, একটা মানুষের দিনের রুজি রুটি। বুঝেছেন? দেশের জনগণ, আমি কি বোঝাতে চাইছি? এদেরকে বাংলা থেকে ইচ্ছে করুন।